আর সমালোচনা ওই ব্যক্তিগুলোই করে যারা অন্যের ঘাড়ের উপরে বসে বসে খায়, বা প্রশ্নটা থাকে যে এত কাজ কেন করি। তো মানে একটু লজ্জাবোধ কাজ করতেছে না, কারণ না কারো টাকা চেয়ে আনতেছি না, কারো টাকা মেরেও খাচ্ছি না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। সন্ধ্যাবেলা হুটহাট করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। একটা দাওয়াত ছিল, লিপি রহমান আপু দাওয়াত করেছিল একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, তো সেখানেই যাচ্ছি। তোমার জন্য কি নিয়ে আসবো? কি নিয়ে আসবো? টর্টেড। টর্টেড খাবা? কিভাবে খাবা দেখি? কিভাবে খাবা দেখাও। আমিও খাবো। আচ্ছা। প্রোগ্রামটা হচ্ছে রিকাবি বাজার অডিটোরিয়ামে হচ্ছিল, তো সেখানে আমরা চলে আসলাম। আর এই প্রোগ্রামের হচ্ছে ইভেন্ট পার্টনার হিসেবে আপুরা ছিলেন। আপুদের বিজনেস পেজ হচ্ছে রেড মাল্টিমিডিয়া, আমি একটু দেখিয়ে দিলাম। তো আমরা চলে আসার পরেই একটু আগেই আর কি প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের আবার আপু হচ্ছে রিসিভ করলো, আর আপু হচ্ছে বেবিকে নিয়ে আসছিল। আর যেহেতু অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে, এই জন্য আমি আর আফিফ আবরারকে নিইনি, কারণ ওরা আসলে এখানে আসলে খুবই বিরক্ত ফিল করে, যেমনটা আপুর বেবিও করছিল। তো এই হচ্ছে লিপি আপু, তো আপুর দাওয়াতেই এখানে আসা। আমরা আসলে গান শোনার জন্য অপেক্ষা করছিলাম, বাট এটা আসলে একটা মিউজিক প্রোগ্রামই ছিল। তারা বেশ ভালো মিউজিক বাজায়, এটা আসলে বলতে হবে। আর পরিচিত কিছু গানের যখন মিউজিক গুলো বাজাচ্ছিল, তখন সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। আর লিপি আপু বলছিল যে গান হলে বেশি ভালো লাগতো। আমি তো ভেবেছিলাম গান হবে, বাট তারা তো টোটাল মিউজিকই করছে। তবে দর্শক যারা ছিল তারা অনেক বেশি আসলে এনজয় করতেছিল। সচরাচর অডিটোরিয়ামে কোনো প্রোগ্রাম হলে এরকম এনজয় করতে দেখি না, আজকে যেটা দেখলাম। আফিফের আব্বুর কাজের জন্য আমরা আসলে বেশিক্ষণ বসতে পারিনি, তো আপুর থেকে বিদায় নিয়ে, বেবির থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। আর বের হয়ে দুজন মিলে হচ্ছে গরম গরম ভাপা পিঠা খেয়ে নিলাম। শীতকালে আসলে পিঠার এই জিনিসটা অনেক বেশি এনজয় করা যায়। আর রাস্তার এরকম ধারে সব জায়গায় পিঠা অ্যাভেলেবেল পাওয়াও যায়। হ্যাঁ, চুমু দাও, চুমু দাও। মজা খাবা? এই যে শোনো শোনো শোনো, দুবার মারামারি করবা না? মনে থাকবে? ওখানে বসো, আগে বসো, ওখানে বসো। মনে থাকবে? হাসি দেখাও তাইলে। এইটা কার? আপনার বলতে পারছো তো? বলে আমার। তোমার আছে তো বাবা, এই যে হাসি দাও। এটা কি কেক? দেখো তো, এটা কি কেক? দেখায় একবার আছে। এইটা হচ্ছে মাফিন কেক। আর চকলেট খেলে কি হয় জানো? দাঁতে পোকা হয়। আমরা দাঁত দেখি, এই যে পোকা, আপনার মতো দাঁতে পোকা হয় না। এটা ভালো, এটা খেলে পোকা হয় না, এটা খেলে পেটে ভরে খাও। খুলে দিব? দাও, খুলে দে, আম্মু খুলে দে। নাও, খুলে দিছি না। আলহামদুলিল্লাহ আমাদের চা পাতার মানে হিউজ রকমের সাড়া আমরা পেয়েছি, আর অলরেডি অনেকে হাতে পেয়েছে এবং চা খেয়ে রিভিউ দিয়েছে। তো সবার কাছে খুব পজিটিভ আসলে রিভিউ পাচ্ছি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। আর মনে হচ্ছিল যে আরো আগে থেকে কেন আসলে চা পাতার এটা শুরু করলাম না, যদিও আফিফের আব্বু আমাকে অনেক আগেই বলেছিল, বাট আমি ওই যে করব করব করে আর করা হয়নি। তো চা পাতার বেশ কিছু ডেলিভারি মানে ছিল, প্যাকেট ছিল, সেগুলো একটু রেডি করে নিলাম। এটা কি বাবা?
এটার ভিতর কি? ভাপ। ভাপ দেখো হয়েছে নাকি? নাইরে দাও একটু, ভাপ হয়েছে? দেখো তো হয়েছে নাকি? হয়েছে? এটার ভিতরে হ্যাঁ মাছ। দেখি তোমার মাছ, দেখি আলু আছে। ওরে বাবা, আলু দিয়ে মাছ। দেখি এটা উঠাও, ঢাকনা উঠাও। লাইভ শেষ করার পরে এই হচ্ছে আমার ঘরের অবস্থা, মানে এক গাদা কাপড় জমে যায়, এগুলো সব আবার গোছাতে হবে। আর আসলে বিজনেসের লাইফটা রেগুলার করা দরকার, বাট আমি আসলে 2-1 দিন করে আর ওইভাবে কন্টিনিউ করতে পারি না, একটা না একটা আসলে ঝামেলা হয়েই যায়। দেখা যায় কি বাচ্চা কাচ্চাকে নিয়ে ওইভাবে ম্যানেজ করে সবকিছু করা অনেক বেশি ডিফিকাল্ট। তো যাই হোক, ঘর বাড়ির তো বিধ্বস্ত অবস্থা আপনাদেরকে দেখালামই। এখন অনেকের একটা প্রশ্ন থাকে যে আপু আপনি এত কিছু কেন করেন, না করলেও তো হয়, বা আপনার হাজবেন্ড ভালো চাকরি করে, বা মানে এক্সেট্রা। অনেকে আসলে অনেক জায়গা থেকে অনেক কিছু নিজেদের জায়গা থেকে চিন্তা করে আসলে বলে, এটা আমি নেগেটিভলি নেই না। তবে আমার কথা হচ্ছে কি, আসলে মানুষ কাজ তার প্রয়োজনেই করে। আর একটা কথা আছে যে কি বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারাবাস, এরকম একটা কথা আছে। এটা কিন্তু একদম সত্যি কথা। আপনি নিজে যত কাজে অ্যাক্টিভ থাকবেন, যত সবকিছু নিয়ে বিজি থাকবেন, আপনার মানুষের সমালোচনা, কে কি করলো, কিভাবে চললো, কি খাইলো, কেন খাইলো না, বা কেন তার লাইফ এমন চলছে, এইসব বিষয়ে মাথায় আপনার আসবেই না, কারণ সেই সময়টা আপনার থাকবেই না। আপনি যত বেশি নিজেকে ব্যস্ত রাখবেন, আর আপনি যদি ভালো কাজ দিয়ে, পজিটিভ কাজ দিয়ে, যেটা অন্যের ক্ষতি হচ্ছে না বরঞ্চ আপনার জন্য ভালো হচ্ছে, এবং অন্যকেও আপনি কোনো না কোনোভাবে সহযোগিতা বা হেল্প করতে পারতেছেন, এরকম কাজ করে যদি নিজেকে আপনি হ্যাপি রাখতে পারেন, ব্যস্ত রাখতে পারেন, এটা মনে হয় না মন্দ কিছু। আর সেখান থেকে যদি 2-4 টাকা ইনকাম হয় তাহলে তো আরো বেশি ভালো, তাই না? আর অনেকের যে প্রশ্নটা থাকে যে এত কাজ কেন করি, তো সেটার জন্যই বললাম। আর তাছাড়াও আসলে মানুষের কিন্তু চাহিদার শেষ নেই এবং প্রয়োজনেরও শেষ নেই। আপনি যদি নিজে কোনো রকম নিজের জন্য ভালো থাকতে চান তাহলে অনেক কষ্ট করার আসলে দরকার মনে হয় না, কিন্তু আপনি যদি সবাইকে নিয়ে ভালো থাকতে চান, সবার শখ আহ্লাদ পূর্ণ করতে চান, ফ্যামিলির সবাইকে সাপোর্ট করতে চান, নিজে যে অবস্থানে আছেন সেখান থেকে নিজের অবস্থানটা আরো ডেভেলপ করতে চান, নিজের বাচ্চা কাচ্চার জন্য কিছু করতে চান, সেটা নিজের বাপের বাড়ি হোক, নিজের শ্বশুর বাড়ি হোক, সবার জন্য যদি কিছু না কিছু করতে চান তাহলে আপনাকে আসলে কষ্ট করতেই হবে। কষ্ট না করে কেউ আগাতে পারে না। আর যারা ফ্যামিলি মানে ফুল একটা সাপোর্ট থাকে বা রিচ ফ্যামিলি থেকে বিলং করে, যেটা সোজা কথা, তাদের হয়তো এত কিছুর প্রয়োজন হয় না। সো আমরা যেহেতু আসলে মধ্যবিত্ত বলা যায় না, নিম্ন মধ্যবিত্ত বলা যায়, তো সেখান থেকেই নিজেদের শখ আহ্লাদ টুকটাক পূরণ করার চেষ্টা করি, বা সবকিছু মিলিয়ে একটা চলার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আসলে আমাদের ভালো থাকতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, না হলে আসলে এখন আপনারা আমাকে যেভাবে দেখেন হয়তো আমাকে এরকম দেখতেন না, যদি না আমি বিগত কয়েক বছর এরকম পরিশ্রম করতাম, যেটা সত্যি কথা। আর এটা বলতে আমার মানে একটু লজ্জাবোধ কাজ করতেছে না, কারণ আমি যতটুকু এসেছি বা এখন আমি যে লাইফ লিডটা করতেছি, এটার জন্য অবশ্যই আমার গত 5 বছর বা গত 10 বছর আমাকে পরিশ্রম করতে হয়েছে, কারণ এটা আমাকে হাতে ধরে কেউ দিয়ে দেয়নি। তো সেটাই। আর নিজে কষ্ট করে পরিশ্রম করে একটা অবস্থানে আসা, এটা অবশ্যই একটা হচ্ছে গিয়ে কি বলবো, সম্মানের বিষয় এবং হচ্ছে গিয়ে কৃতিত্বের বিষয়। এটা সবাই পারে না। আর সমালোচনা ওই ব্যক্তিগুলোই করে যারা অন্যের ঘাড়ের উপরে বসে বসে খায় বা ফ্রি সবকিছু পেয়ে যায়। হয়তো তার বাবারটা, হয়তো বা তার স্বামীরটা কোনো পরিশ্রম ছাড়াই চলে আসে, কিন্তু তারা ওইটাও চিন্তা করে না যে আসলে এটা করার জন্য তার বাবা অথবা তার হাজবেন্ড কি পরিমাণ পরিশ্রম করতেছে। যারা তাদের ফ্যামিলির মানে ছেলে সদস্য বা যেখান থেকে তাদের আর্নিংটা হচ্ছে, সেই জায়গাটাকে বিশ্বাস করে, সম্মান করে, তারা কখনোই অন্যের কাজটাকে ছোট করে দেখে না বা প্রশ্নবিদ্ধ করে না, ঠিক আছে? আর আমি যাই করছি না কেন, যেই বিজনেসই করছি না কেন, যেই কাজই করছি না কেন, আমি কাউকে ছোট করছি না, কাউকে কষ্ট দিচ্ছি না, কারো টাকা চেয়ে আনতেছি না, কারো টাকা মেরেও খাচ্ছি না। সো আমার মনে হয় আমার এই বিষয়টা আপনাদের পজিটিভভাবে নেওয়া উচিত। আর যদি নিতান্তই আপনাদের একেবারেই ভালো না লাগে যে আমি কেন বিজনেস করতেছি, আমি কেন হচ্ছে ব্লগিং করতেছি, বা আমি কেন ঘুরতে যাচ্ছি, আমি কেন এটা রান্না করছি, বা আমি কেন এই জিনিসটা কেন কিনলাম, মানে এইসব বিষয় নিয়ে যাদের নিতান্তই অনেক বেশি সমস্যা থাকে, আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমার ভিডিও ইগনোর করতে পারেন। আর যদি সেটাও না করেন, আমার মনে হয় যে একটু পজিটিভভাবে চিন্তা করে যদি আমার ভিডিও দেখেন, অবশ্যই আমার কোনো না কোনো গুণ অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সেটার জন্যই হয়তো বা আপনারা রেগুলার আমাকে দেখবেন। তো যাই হোক, অনেক বকবক করলাম। সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। যারা আমাকে ভালোবেসে রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আমার যদি কোনো ভুল হয় সেটা অবশ্যই আমাকে সুন্দর করে ধরিয়ে দিবেন, আমি তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা আমাকে পছন্দ করেন, অপছন্দ করেন,
তাদের কথা আসলে আমার লাইফে তেমন একটা ম্যাটার করে না, কিন্তু তাদের জন্য আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা রইলো। আর সবকিছুতে আসলে নেগেটিভ ভাবে না দেখে পজিটিভ ভাবেও চিন্তা করার চেষ্টা করবেন। এতে করে সবকিছুই সুন্দর লাগবে এবং ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।